গুড মর্নিং বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি। তো আমি রাইসের চাল আগের থেকেই আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। তো হ্যাঁ, আজকে আমি বানাবো এগ বিরিয়ানি। তো দেখো বন্ধুরা, আমি ফার্স্টে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। তো দেখো বন্ধুরা, জলটা ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে চালটা তুলে দেবো। তো এটাকে আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার ভাতটা হয়ে গিয়েছে। আমি ভাতের ফ্যানটা একটু শক্ত শক্ত নামিয়ে ভাতের ফ্যানটা ঝেড়ে আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে দিয়েছি। দেখো, আর আমার ভাতটা দেখো একেবারেই কিন্তু ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু নরম হয়নি বা জড়িয়ে যায়নি। তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক আছে? এটা এবার ঠান্ডা হয়ে যাক। তো চলো, ও সাদা তেল। দেখো, আমি আলুগুলো আগেই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব। তো দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো দেখো, এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো। তো দেখো, আমি ডিমগুলোকেও ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নেব। তো দেখো, এবার ওই একই তেলের মধ্যে আমি বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নেব। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আমার বেরেস্তাটা 5-7 মিনিট ধরে আমি পেঁয়াজটা ভাজার পরে আমার এরকম কালার এসছে। আর আমার বেরেস্তাটাও ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নেব। এই একই তেলের মধ্যে আমি কিছু কাজু কিশমিশ আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ভেজে নেব এবারে। তো দেখো, এটাও ভাজা হয়ে গিয়েছে। তো এটাকেও এবার চলো তুলে নিই। দেখো বন্ধুরা, আমি কড়ার মধ্যে তেল যেটুখানি আছে তার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখো, তেলের মধ্যে সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা। তো এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজের সাথে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব টমেটো। আমি এখানে 3টে টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি। তো এবার এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, তো আদা বাটাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। দেখো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো, আমার মশলাটা কষানো কিন্তু একেবারে হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো আমি এই অবস্থাতেই নামিয়ে দেবো, যেহেতু আমি এটা বিরিয়ানিতে দেব, তো একটু জুস জুস রাখবো আমি। তো দেখো, আমি এই অবস্থাতেই এটাকে চলো ঢেলে নিই। তো দেখো, এবার আমি একটা মশলা ভেজে নেব। তো দেখো, এখানে আমি গরম মশলা নিয়েছি আর জায়ফল, জয়িত্রী, মানে পুরো বিরিয়ানির মশলাটা নিয়েছি। এবার এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। তো দেখো, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নেব করে নিই। তো
তো দেখো বন্ধুরা, আমি এই ডেকচি করেই আজকে বিরিয়ানির লেয়ারটা করব, তাই ডেকচিটা একটুখানি উনানে বসিয়ে আমি গরম করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ডেকচিটা গরম হয়ে গেছে। এবার এটাকে আমি কাপড় দিয়ে ধরে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবার আগেই আমি ডেকচিতে দিয়ে দিচ্ছি ঘি। প্রথমে আমি অল্প একটু দিলাম। তো দেখো আমি ঘিটা ডেকচির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি ফার্স্টে দিয়ে দেব অল্প একটু ভাত। তো দেখো ফার্স্টে আমি এতটুকু ভাত দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এখানে বাটির মধ্যে একটু আমল দুধ গুলে নিয়েছি। তো আমি এর মধ্যেই জলগুলো, গোলাপ জল, কেওড়া জল সব কিছু আমি এই দুধের মধ্যেই মিশিয়ে নেব। তো দেখো চামচে করে আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি 2 চামচ দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমি গোলাপ জলটাও 2 চামচ দিয়েছি। তো এবার এর মধ্যে আমি একটুখানি মিঠা আতর দিয়ে দেব। দেখো তো দেখো আমি 4 ফোঁটার মতো দিলাম। তো অল্পই দিয়েছি, আমি বেশি দেব না, কারণ এটা প্রচণ্ড গন্ধ হয়ে যায়। বেশি গন্ধ হয়ে গেলে এটা খাওয়া যাবে না। আমি এখানে 4 ফোঁটার মতো দিয়েছি। আমার যেহেতু 500 বিরিয়ানির চাল, তাই জন্য আমি অল্প অল্প করেই দিলাম। তো দেখো এবার এটাকে আমি ভালো করে গুলে নেব। তো এবার এর মধ্যে আমি কিছুটা ছড়িয়ে দেব ভাতের ওপরে। এবারে আমি আলু দিয়ে দেব। এখানে আমি যে কাজু কিশমিশ ভেজে রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দেব অল্প করে। এবারে দিয়ে দেব বিরিয়ানির মশলা। তো এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব অল্প করে। দিয়ে দিচ্ছি নুন। তো এবার দিয়ে দেব ডিমের কারি। এর উপর দিয়ে দেব আবার ভাত। তো দেখো এবার এর ওপর থেকেও সেমভাবে আমি আগের যেরকম লেয়ারটা তৈরি করেছি ওই একইভাবে পুরো সব কিছু দিয়ে দেব। দ্বিতীয় লেয়ারটাও আমি তৈরি করে নিয়ে তার উপরে আমি সাদা ভাত দিয়ে নিয়েছি। তো এবারে যেটা লাস্ট হচ্ছে, এর ওপরে আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দেখো এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। চিনিটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটাও অনেকটা অন্যরকম লাগে, একটু মিষ্টি মিষ্টি। আর ওপর থেকে দেখো দিয়ে দিচ্ছি ঘি। আমি মাঝখানের লেয়ারেও দিয়েছিলাম খানিকটা, আর তলায় তো দিয়েছি তোমরা দেখেছো, আবার ওপর থেকেও খানিকটা দিয়ে দিচ্ছি। তো দেখো এটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চাপা দিয়ে স্টিমে 20 মিনিটের জন্য বসিয়ে দেব। তো আমি এই থালাটা দিয়ে এঁটে দিলাম পুরো। তো দেখো বন্ধুরা, আমি এটাকে স্টিমে বসিয়ে দিয়েছি। তো এটাকে এইভাবে আমি আধ ঘন্টা, মানে নেভানো উনুনে, দেখো উনুনটাকে নিভিয়ে দিয়েছি, এই নেভানো আছে, আমি এটাকে আধ ঘন্টা রেখে দেব। তো চলো বন্ধুরা ফিরে আসছি আধ ঘন্টা পরে। তো দেখো বন্ধুরা, আমি আধ ঘন্টা স্টিমে দিয়েছিলাম, তারপর এটাকে ঘরে নিয়ে চলে এসেছি। তো এটাকে খুলে দেখো। তো এবার এটাকে একটুখানি মিশিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আমি এটাকে পুরো মিশিয়ে নিয়েছি। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর গন্ধটা কিন্তু দারুণ হয়েছে। তো এবারে শুধু খাওয়ার পালা। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে বাড়িতে বিরিয়ানি বানাও তোমরা সেটাও আমাকে জানিও। হ্যাঁ, আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ফিরে আসছি আরও একটা নিত্য নতুন টেস্টি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।